আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি অনেকদিন যাবৎ বইয়ের অ্যাড দেই, এসো তাবিজ শিখি ১৫ দিনে। এই বইটি দেখাচ্ছি সবাইকে। কিন্তু এই বইটার মধ্যে যে কি আছে সূচিপত্রগুলি আপনাদেরকে আমি দেখাবো। যে আপনারা দেখেন এই বইটা যদি আপনারা সংগ্রহ করেন অথবা ফটোকপিগুলি সংগ্রহ করেন, তাহলে দেখতে পারবেন যে অনেক তদবির আছে এই বইতে জিন জাদুর চিকিৎসার জন্য অনেক ভালো, ভালো তদবির আছে। এই যে দেখেন বইটার মধ্যে সূচিপত্রগুলি আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, হারিকেন চালান যেভাবে শিখলাম, তারপর আপনার স্বামী-স্ত্রীর বিষয়ে তদবির আছে। তারপর আপনার উম মঞ্জিলের আমল আছে। তারপর মুদাব্বিরদের জন্য সকাল সন্ধ্যার যে আমলটা করতে হবে প্রত্যেকটা মুদাব্বিরের সকাল সন্ধ্যায় এই আমলটা আছে। এই যে মুদাব্বিরের জন্য সকাল সন্ধ্যা আমল। হ্যাঁ, যেকোনো যে কাজ করলে জিনেরা ও শত্রুরা আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ? আ এরকম সূচিপত্র আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। আজকে বইটার সম্পূর্ণ সূচিপত্র আপনাদের দেখিয়ে দিব। তারপর দেখেন রোগ পরীক্ষা করার নিয়ম যদি আপনার আচরণটা এমন হয়। উম্মু সিবিয়ান কাকে বলে? চোখ দর্পণ, মোরাকাবা করার নিয়ম, তারপর কিভাবে জিন জবাই বা বন্দী করবেন, জিন হাজির করার কৌশল, জিন আসার আলামত, কত সময় জিন আসবে, জিন হাজির করার ২য় পন্থা, জিন হাজির করার ৩য় পন্থা, এভাবে ৬ষ্ঠ পন্থা আছে। জিনকে রোগীর শরীরে বন্দী করার উপায়। দেখেন আরো সূচিপত্রগুলো দেখেন এখানে। যদি জিন যদি কোনো জিন আপনার কথায় তার পিতামাতাকে না ডাকে, তাহলে কি করবেন? জিন চলে যাওয়ার পরে রোগী বেহুশ হয়ে গেলে কি করবেন? জিন যদি জিন আপনার সাধারণ কথায় না যায় তাহলে কি করবেন? সে ব্যবস্থা এই বইতে আছে। তারপরে এখানে দেখেন জিনকে শাস্তি দেওয়ার নিয়ম, হ্যাঁ? তারপর ওই যে আপনারা সূচিপত্রগুলি পড়েন। আমরা জিনের চিকিৎসা ২ ভাবে করি। এই হুজুরের মতামত আছে বইতে কিভাবে চিকিৎসা করতে হয়। তারপর জিনকে পুড়িয়ে ফেলার উপায়, দূর থেকে জিনে ক্ষতি করে শরীরে হাজির হয় না, এই বিষয়ে কিছু কথা। কিছু রোগী কানে বিভিন্ন কথা শুনতে পায়, এটার কি তদবির দিবেন এটার মধ্যে দেওয়া আছে এই বইটাতে। তারপর তুলা রাশি দ্বারা কি কাজ করতে হয়, কানে কথা শুনলে যা করবে, তুলা রাশির গুনাগুন, তুলা রাশিকে কিভাবে আমরা বুঝবো? তুলা রাশির হাত নষ্ট করলে আর সমাধান করার নিয়ম হলো, তুলা রাশির প্রয়োজনীয়তা, আয়না পড়ার নিয়ম, আয়না পড়া জানার পরেও সতর্কতা, আয়নায় জিন হাজির করে বোতলে বন্দী করা, জিন যদি রোগীর শরীরে থাকে তুলা রাশি দ্বারা বন্দী করা যাবে কিনা? দেখেন আরো অনেক সূচিপত্র আছে জিনেরা দূর থেকে রোগীদের যে সমস্যাগুলা করে। আ আমার জি রোগী কথা বলতে না পারলে তার তদবির, জিনের রোগী চোখে না দেখলে যা করবেন, শরীরের যেকোনো স্থানে ব্যথা হলে তারপর এই যে উন্মাদ রোগের চিকিৎসা আছে, তারপরে দুষ্টু জিন বাড়িতে থাকলে যে সমস্যা হয়, জিন মানুষের বাড়ি থাকার ১ম কারণ, বাড়ি বন্ধ দেওয়ার নিয়ম, তারপর আপনার জিনের দেখেন আপনার সূচিপত্রগুলা পড়েন। ভয়ানক জিন যদি যেতে না চায়, তারপরে জিনেরা বাড়িতে পাথর মারলে কি করবেন? এগুলি সব দেওয়া আছে ব্যবস্থা। তারপরে এই যে এই পৃষ্ঠার সূচিপত্রগুলো আপনারা দেখেন। দূরের রোগীর যদি ক্ষতি বারবার করে, রোগী যদি দূরে থাকে তার জাদু নষ্ট কিভাবে করবেন? দোকানে জাদু নষ্ট করার নষ্ট করার ব্যবস্থা আছে। তারপর আপনার জাদুকে জাদুকারের দিকে ফিরিয়ে দেওয়ার আমল। তারপর আছে আপনার রুগীকে গোসল দেওয়ার জন্য গামছা পরা। তারপরে আপনার আছে একজন জাদু শিক্ষাকারী ব্যক্তির ঘটনা। হ্যাঁ? এই যে দেখেন আজকে এই বইটার আমি সূচিপত্র দেখিয়ে দিতেছি। তারপরে এই যে পৃষ্ঠার সূচিপত্রগুলা দেখেন। এই যে দেখেন কি ব্যবস্থা আছে আপনারা সব দেখে নিন ভালোভাবে। তারপর পরের পৃষ্ঠায় যাইতেছি। এই যে দেখেন এখানে অসংখ্য স্বামী-স্ত্রীর তদবির আছে। দেখেন আপনারা স্পষ্ট করে। পরের পৃষ্ঠার সূচিপত্র আমি দেখাচ্ছি। এই যে দেখেন যে সমস্ত কারণে বাচ্চারা কান্না করে, হ্যাঁ? যদি বাচ্চা আড়ি ধরে কান্না করে, মুদাব্বির সুনাম অর্জন করার নিয়ম, যে সন্তান পিতামাতার কথা শোনে না, সাপের বিষ নষ্ট করা, তারপরে কুকুরের বিষ নষ্ট করা, জিন বশ হওয়ার ২ টি পন্থা, ঠিক আছে? তারপর আপনার জিন বশ করার ৫ম নং পন্থা, জিনকে বশ করার ১৪ নং পন্থা, জিনকে বশ করার ১৬ নং পন্থা দেখেন।
এখানে অসংখ্য পন্থা আছে জিনকে বশ করা, মুমিন জিনের সাথে বন্ধুত্ব করার নিয়ম আছে। তো এই সূচিপত্র এই পর্যন্তই। আপনারা যারা এই বইটি সংগ্রহ করবেন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার এই বইটি যদি ফটোকপি করে নিতে চান ইনশাআল্লাহ ফটোকপিও নিতে পারবেন। আমি আপনাদেরকে ফটোকপিও দিতে পারবো। এই বইটার মধ্যে কোর্স ভাগ করা আছে। আপনারা এই কোর্সের অনুযায়ী আপনারা চিকিৎসা শিখলে খুব ভালো একটা মুদাব্বির হতে পারবেন। তো এই ভিডিওটি যাদের ভালো লাগে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে টিক মার্ক করে দিবেন। নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে আপনার কাছে চলে যাবে। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই।